Hello, friends, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. Also, I believe that you are exercising every day. Okay, and to join me for traveling, all my traveling, fitness, and motivational content, you can join me in my different platforms of SRP Wellness, Instagram, Facebook, or YouTube. You can join me anywhere whatever you like. Okay, SRP Wellness. So in today's class we are going to learn আজকে ক্লাসে আমরা কি শিখব, what is the objective. সো আগে ক্লাস শুরু হওয়ার আগে আমরা অবজেক্টিভটা জানা উচিত যে আজকের ক্লাসে আমি যে আধ ঘন্টা এখন দেখব ভিডিওটা, আমি আজকে কি শিখবো, এখান থেকে কি নিয়ে যাব। ওকে, সো আজকে আমরা শিখবো যে কোনো সেন্টেন্সে প্যাসিভ যখন আমরা ব্যবহার করি, কোনো টেন্সের প্যাসিভ যখন আমরা ব্যবহার করি, আর সেই প্যাসিভে যখন মোডাল দিয়ে আমাদেরকে সেন্টেন্স বানাতে হয় তার প্যাসিভগুলো কীরকম হবে। ওকে, সো প্যাসিভ, প্রথম কথা প্যাসিভ কেন আমরা শিখছি, কেন আমরা প্যাসিভ ব্যবহার করি, কারণ এরকম সিচুয়েশনে কথা বলার জন্য যেখানে কর্তাকে নিয়ে আসি না আমরা। ওকে, যেখানে আমরা সাবজেক্ট মানে যে ডুয়ার অফ দ্য অ্যাকশন, কাজটা যে করছে তাকে না নিয়ে আসেই, তাকে আনার দরকার পড়ে না, সেখানে আমরা প্যাসিভ ভয়েসের ইউজ করি। ওকে, সো এগুলো আমরা শিখে এসেছি এতদিন ধরে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ কীরকম হয়, পাস্ট কন্টিনিউয়াসে কীরকম হয়, সিম্পল প্রেজেন্ট কীরকম হয়, সিম্পল পাস্ট কীরকম, সব কিছু শিখেছি। আমরা কি প্র্যাকটিস করিনি? মোডাল দিয়ে। সো আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি মোডাল ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো করা যায়, যেরকম আই ক্যান ডু ইট, এটা আমি করতে পারি। আই ক্যান লার্ন ইংলিশ, আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। এটা কিভাবে প্যাসিভ ভয়েসে হবে। সো কিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব এটা না, কি কোন সময় কোন কারণে মানে কি সিচুয়েশনে বা কোন সিচুয়েশনে আমার প্যাসিভ ভয়েসটা বানাতে হয়। যখন আমি এটা না বলে যে আই ক্যান ডু দিস, এটা না বলে আমি বলতে চাই যে হ্যাঁ এটা করা যেতে পারে। ওকে, এই কথা, এরকম যখন কথা বলি আমরা যে এটা করা যেতে পারে, হ্যাঁ এটা শেখা যেতে পারে, হ্যাঁ এই নাটকটা করা যেতে পারে। ওকে, সো আমি বলছি না যে আমি এই নাটকটা করব। ধরো সামনে একটা ফাংশন আসছে, স্কুলের মধ্যে একটা অ্যানুয়াল ডে আছে বা একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ এই গানটা গাওয়া যেতে পারে। ওকে, এই গানটা গাওয়া যেতে পারে। সো যখন আমি বলি যে আমি এই গানটা গাইতে পারি, আই ক্যান সিং দিস সং, সে ও গানটা গাইতে পারে, বা তুমি এই গানটা গাইতে পারো, ইউ ক্যান সিং দিস সং বা ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। তো আমি ডিরেক্টলি না বলে কে গাইতে পারে, মানে আমি গাইতে পারি বা সে গাইতে পারে বা আমরা এই কাজটা করতে পারবো, এই নাটকটা অভিনয় করতে পারবো, এটা না বলে যখন আমরা এভাবে বলি যে হ্যাঁ এই নাটকটা করা যেতে পারে, ওকে অ্যানুয়াল ডেতে বা টিচার্স ডেতে বা এরকম যে কোনো একটা অকেশনে এই কাজটা করা যেতে পারে, হ্যাঁ ওদেরকে জানানো যেতে পারে। কে জানাবে এটা না বলে ওদেরকে জানানো যেতে পারে। সো ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্টের কি ব্যবহার, এগুলো আমরা নর্মাল ভিডিওতে আগেও দেখেছি। ওকে, সো আজকের ভিডিওতে আমরা দেখবো ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্টের কি ব্যবহার, এটা দেখবো গ্লান্সে, মানে কুইকলি দেখে নেব। আর প্রত্যেকটা দেখে দেখে এক্সাম্পলের সাথে সাথে, এক্সাম্পলের পাশাপাশি আমরা দেখবো যে প্যাসিভে এগুলোকে ইউজ করে কিভাবে সেন্টেন্স বানাই। ওকে, সো জাস্ট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ সামথিং। ইজ এভরিথিং ওকে? ইউ ক্যান হিয়ার মি মাই ভয়েস। ইফ এভরিথিং ওকে, প্লিজ হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস, থ্রু সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেটাই তোমরা ইউজ করো। অ্যান্ড আগামীকালকে আমি আসছি ফেসবুক লাইভ, লাইক অলওয়েজ। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের একটা রুটিন হয়ে গেছে, প্রত্যেক শুক্রবার রাত 8:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম রাত 9টায়। ওকে, আমি আসছি ফেসবুকে লাইভ। দাদা স্কুলটি সেরকম, উনি খুব সুন্দর পড়ান, ধন্যবাদ। থ্যাংক ইউ আজিজুল খাসি, খালাসি। ওকে, এমডি শামসুজ্জামান হক। ওকে, এভরিথিং ইজ ওকে। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। লেটস স্টার্ট দাদা। সমীর দাস, থ্যাংক ইউ। Yes, everything is okay. Thank you so much for your feedback, guys. Okay, so let's start. কিভাবে বলবো I can do this? ওকে, এবার আমি আগে দেখে নিই যে ক্যান, কুড, শুড এর ব্যবহারটা কিরকম হয়। সো আই ক্যান ডু দিস পাশাপাশি আমি বলতে পারি হ্যাঁ এটা আমি করতে পারতাম, এটা আমি করতে পারতাম। কিভাবে বলবো? আই কুড ডু দিস, আই কুড ডু দিস। ওকে, একটা কথা হয় যে আই কুড হ্যাভ ডান দিস, আমার এটা করে নেওয়া উচিত ছিল বা আমি এটা করে নিতে পারতাম, এটা আমি করে নিতে পারতাম কিন্তু করিনি। ওকে, সেই কথাটা আমি বলবো আই কুড হ্যাভ ডান দিস। বাট এভাবে যখন বলছি যে আমি তো এটা করতে পারতাম, মানে তুমি যেটা করছো এটা আমিও জানতাম আর কি, সিম্পল ভাবে। আমি বলছি না যে হ্যাঁ এটা আমি করতে পারতাম কিন্তু আমি করিনি, ওরকম না। আমি করতে পারতাম মানে আমি করে নিতে পারতাম, এরকম যদি বলতে চাই তাহলে আই কুড হ্যাভ ডান দিস, এটা অন্য সেন্টেন্স হয়ে যাচ্ছে।
কিন্তু আমি বলছি যে হ্যাঁ তুমি যেটা করছো এটা আমিও করতে পারতাম, মানে আমিও গাড়ি চালাতে পারতাম, আমিও লিখতে পারতাম। সো আই ক্যান ডু দিস, আই কুড ডু দিস, আই কুড রাইড, আই কুড ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারতাম। আই কুড রাইড এ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারতাম, এখন পারি না হয়তো অন্য কারণ। সো কুডের ব্যবহার। তারপর শুড কখন? আই শুড ডু দিস, মানে আমাকে এটা করা উচিত। আই শুড ডু দিস, আই শুড, ওকে, আই শুড লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শেখা উচিত। আই শুড লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শেখা উচিত। তারপর উড কখন লাগাবো আমরা? আই উড, আই উড, ইউ উড। ওকে, সো উডের ব্যবহার মেনলি পোলাইটলি যখন আমরা ব্যবহার করি, কাউকে বলি উড ইউ গিভ মি, ওকে, তুমি কি আমাকে দিতে পারো, ওকে, উড ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসতে পারো। সো কুড ইউ কাম উইথ মিও বলতে পারি, কিন্তু আরো বেশি পোলাইটলি বলতে আমি বেশি উডের ব্যবহার করি। সো এখানে বলতে পারি আই উড লার্ন ইংলিশ, সেম হবে আমি ইংরেজি শিখতে পারতাম বা আমি ইংরেজি শিখতে পারবো, আই উড লার্ন ইংলিশ, এরকম করে। সো আই উড ডু দিস, আমি বলতে পারি আই উড ডু দিস, আই উড ডু দিস। সো আমরা এটার ব্যবহার কম করে থাকি, আই উড ডু দিস। আমরা মেইনলি আই কুড ডু, পাস্টের জন্য আই কুড ডু বলি, আর প্রেজেন্টের জন্য যে আমি এটা করতে পারবো আই ক্যান ডু বলি। আই উড ডু দিস মানে আমি আমি করতে পারবো, ওকে, বাট ইটস এ লেস ইউজ। আই উইল ডু দিস, আমি এটা করব, এরকম হয়। সো নেক্সট আই মে ডু দিস, যখন আমি মে বলছি, মে মাইট মাস্টের মধ্যে ডিফারেন্সটা বোঝো। মাস্ট হচ্ছে আই মাস্ট ডু দিস, আমাকে এটা অবশ্যই করতে হবে। আই মাস্ট ডু দিস, আই মাস্ট লার্ন ইংলিশ, আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আই মাস্ট গো টু দেয়ার হোম, ওকে, আমাকে ওদের বাড়িতে অবশ্যই যেতে হবে। যখন আমি মাইট বলি যে ওরা আসতে পারে, দে মাইট কাম, দে মাইট কাম, তখন এর চান্সটা, প্রবাবিলিটিটা অনেক কমে যায়, ওকে, আসার যে চান্সটা ওটা অনেকটাই কমে যায়। দে মাইট কাম, ওরা আসতে পারে। এখন বলি দে মে কাম, দে মে কাম, ওকে, ওটা প্রবাবিলিটিটা 50-50 থেকে যায়, যে হ্যাঁ ওরা আসতেও পারে নাও আসতে পারে। দে মে কাম, দে মে নট কাম, দে মে কাম, দে মে নট কাম। আমার সাথে বলো দে মে কাম, দে মে নট কাম। এবার দে মাইট কাম বললে মানে প্রবাবিলিটি আরো কমে যায়, প্রবাবিলিটিটা কমে যায়। আর যখন দে মাস্ট বলছি তখন প্রচন্ড মানে ওরা অবশ্যই আসবে, মানে আসবেই, ওরা দে মাস্ট ডু দিস, ওরা এটা অবশ্যই করবে। দে মাস্ট কাম, ওরা আসতেই হবে, ওদেরকে আসতেই হবে, এরকম। আর শুড দিয়ে বললে দে শুড কাম, ওদের আসা উচিত। এবার আমি দেখবো যে প্রত্যেকটাতে যখন প্যাসিভ বানাচ্ছি তখন একটাই ফর্মুলা, এই সমস্ত মডেলগুলোর পাশে আমাকে লাগাতে হবে প্লাস, এই পুরো মডেলগুলোর সাথে প্লাস লাগিয়ে বি লাগাতে হবে, বি, ওকে, দ্যাটস দ্য অনলি ভেরি সিম্পল ফর্মুলা। সো আমাকে পুরো মডেলগুলোর সাথে বি, তারপর লাগাতে হবে আমার ভার্বের থার্ড ফর্ম, যেরকম প্রত্যেকটা মডেলে হয়। সো আই ক্যান ডু দিস, দিস কুড বি ডান, দিস হয়ে যাচ্ছে আমার এটা, আমি এটা করতে পারবো, সো এটা করা যেতে পারে। কিভাবে বলবো? দিস, দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান। ডু আছে আমার ভার্ব, এখানে মেইন ভার্ব, এখানে ডু আছে, সো ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। সো দিস ক্যান বি ডান, এটা করা যেতে পারে। আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো, ওকে। সো আমি এটা করতে পারবো, এই কমেন্টটা অনেকের কাছ থেকে পাই আমি, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারি। সো দুটো কথার জন্যই, আমি এটা করতে পারবো শুনতে মনে হয় এটা ভবিষ্যৎকাল, আমি এটা করতে পারবো, আর একটা হচ্ছে আমি এটা করতে পারি। সো দুটো সেন্টেন্সের জন্যই আমি আই ক্যান ডু দিস বলতে পারি, আমি এটা করতে পারি বা আমি এটা করতে পারবো। ফর বোথ দ্য সেন্টেন্সেস ইউ ক্যান সে আই ক্যান ডু দিস। এবার আমি যখন প্যাসিভে বলবো যে এটা করা যেতে পারে, ওকে, বা এটা করা যাবে, যেভাবে বলি এটা করা যেতে পারে বা এটা করা যাবে, তো এটা করা যাবে, দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান, ওকে। আই কুড ডু দিস, আমি এটা করতে পারতাম, অতীতকাল হয়ে যাচ্ছে, আমি এটা করতে পারতাম। সো সেম অতীতকালই থাকবে, যে এটা করা যেতে পারতো, এটা করা যেত, বা এটা করা করা যেতে পারতো, মানে এটা এটা করা যেত। দিস কুড বি ডান, দিস সেম সিম্পল। এই আমাকে মোডালটা নিতে হবে, সাথে বি বসাতে হবে, আর যে মেইন ভার্বটা আছে মোডালের পরে, যে মেইন ভার্বটা আছে ওটাকে থার্ড ফর্ম করে দিতে হবে। সো দিস কুড বি ডান, দিস কুড বি ডান, বলো আমার সাথে, দিস কুড বি ডান, এটা করা যেতে পারতো, করা যেত, এটা করা যেত, দিস কুড বি ডান, ওকে। ইংরেজি শিখা যেত, ইংলিশ কুড বি লার্নড, লার্ন আছে, লার্ন, LERN, লার্ন, লার্নের থার্ড ফর্ম হচ্ছে লার্নড। সো ইংলিশ কুড বি লার্নড, ইংলিশ শেখা যেতে, ইংলিশ
শেখা যেত, ইংলিশ কুড বি লার্নড, ইংলিশ শেখা যেত। আচ্ছা, টাকাটা পাঠানো যেত, দ্য মানি কুড বি সেন্ট, টাকাটা পাঠানো যেত, দ্য মানি কুড বি সেন্ট, টাকাটা পাঠানো যাবে, মানি ক্যান বি সেন্ট, মানি ক্যান বি সেন্ট, আমার সাথে বলো মানি ক্যান বি সেন্ট, টাকাটা পাঠানো যাবে, যাবে মানে টাকাটা পাঠানো যাবে মানে পারা যাবে আর কি। এখানে ক্যান মানে হচ্ছে পারা বা কোনো পসিবল অর্থে, পসিবল মানে সম্ভব, কাজটা করা সম্ভব, এই ক্ষেত্রে এই জন্য আমরা ক্যান ব্যবহার করি। সো টাকাটা পাঠানো যাবে, মানি ক্যান বি সেন্ট, ওকে, মানি ক্যান বি সেন্ট। আর টাকাটা পাঠানো যেত, অতীতের কথা বলছি, মানি কুড বি সেন্ট, মানি কুড বি সেন্ট। নেক্সট দেখো, আই শুড লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। যখন শুড বলছি আমি তখন হচ্ছে উচিত অর্থে, উচিত, ওকে, উচিত। সো আমাকে ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ, আমাকে টাকাটা পাঠানো উচিত, আই শুড সেন্ড দ্য মানি, আমি ওদেরকে নিমন্ত্রণ করা উচিত, আই শুড ইনভাইট দেম, আমার তোমাকে বলা উচিত, আই শুড টেল ইউ, আই শুড টেল ইউ, আমার ভিডিওটা দেখা উচিত, আই শুড ওয়াচ দ্য ভিডিও, আই শুড ওয়াচ দ্য ভিডিও। সো মোডালের সেন্টেন্স খুবই সোজা, মোডাল লাগাবো আর ভার্বের বেস ফর্ম V1 লাগাবো, মোডালের সেন্টেন্স তৈরি হয়ে যায়। কিন্তু যখন আমরা প্যাসিভে করব তখন আরো সোজা, কোনো চিন্তা নেই, আমাকে তখন আর কি কর্তা আনতে হবে না, কে কাজটা করছে তাকে আনতে হবে না, কি কাজ করা হচ্ছে সেটার উপরে নিয়ে আসতে হবে। সো আই শুড লার্ন ইংলিশ, আমি ইংরেজি, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত, তাহলে ইংরেজি শেখা উচিত, এখানে আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত, কাজটা আমার করা উচিত। কিন্তু এটা না করে আমি বলছি কর্তাকে আনছি না, আর আমি বলছি ইংরেজিটা শেখা উচিত, ইংরেজিটা শেখা উচিত। তো কিভাবে বলবো, ইংলিশ, ইংলিশ কি হবে, ইংলিশের পর যেটা মোডাল আছে, মোডাল প্লাস বি। সো ইংলিশ শুড বি কি, লার্নের জন্য লার্নড হয়ে যাবে, লার্নড, ওকে, ইংলিশ শুড বি লার্নড, ইংলিশ শুড বি লার্নড, ইংরেজি শেখা উচিত, ইংলিশ শুড বি লার্নড, ইংরেজি শেখা উচিত, টাকাটা পাঠানো উচিত, দ্য মানি শুড বি সেন্ট, আমার সাথে বলো, দ্য মানি শুড বি সেন্ট, দ্য মানি শুড বি সেন্ট, দ্য মানি শুড বি সেন্ট। হ্যাঁ, প্র্যাকটিস করা উচিত, ওকে, আমি আমাকে প্র্যাকটিস করতে হবে বা আমার প্র্যাকটিস করা উচিত, কিভাবে বলবো, আই শুড প্র্যাকটিস এভরিডে, আমার রোজ প্র্যাকটিস করা উচিত, আই শুড প্র্যাকটিস এভরিডে। এবার এটাকে যখন প্যাসিভে বলবো যে রোজ প্র্যাকটিস করা উচিত, তাহলে প্র্যাকটিস শুড বি ডান এভরিডে, প্র্যাকটিস শুড বি ডান এভরিডে, রোজ প্র্যাকটিস করা উচিত। তখন আই শুড প্র্যাকটিস, আই শুড প্র্যাকটিস, প্র্যাকটিসটা এখানে ভার্ব আছে, কিন্তু এখানে গিয়ে প্র্যাকটিসটা নাউন করে নেবো আমরা, ওকে, এটা গ্রামার না বুঝলে ইটস ওকে, বাট প্র্যাকটিস শুড বি ডান, ওকে। যেরকম আমি যদি এখানে বলি আই শুড ডু প্র্যাকটিস এভরিডে, ওকে, আই শুড ডু প্র্যাকটিস এভরিডে মানে আমাকে রোজ প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিসটাকে নাউন হিসাবে যদি রাখি, একটা নাম হিসাবে, ওকে, যেরকম সুইমিং, ওকে, কাইন্ড অফ থিং, ওকে। সো আই শুড ডু প্র্যাকটিস যদি বলি তাহলে এটা এখানে হয়ে যাবে প্র্যাকটিস শুড বি ডান, প্র্যাকটিস শুড বি ডান, বলো প্র্যাকটিস শুড বি ডান। এরকম করি, দ্য মানি শুড বি সেন্ট, ওকে, দে শুড বি ইনভাইটেড, দে শুড বি ইনভাইটেড, হ্যাঁ, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত, আমি বলছি যে আমি ওদেরকে নিমন্ত্রণ করা উচিত, আমাকে, আচ্ছা বাংলা এগুলোকে আমাকে একটু কনসিডার করো, ওকে, মানে বাংলা সাজানোর সময় কোথাও আমি আমাকে আমি এরকম করে বলছি যে, মানে আমি বলতে চাইছি যে আমার উচিত ওদেরকে নিমন্ত্রণ করা, আই শুড ইনভাইট দেম, আমার উচিত তোমাকে বলা, আই শুড টেল ইউ, আই শুড টেল ইউ। তো প্যাসিভে করলে কি হবে, প্যাসিভে কোন সময় ব্যবহার করব, করলে কি হবে না, সেই স্কুলের নিয়ম নয় যে আমি তোমাকে নিমন্ত্রণ করা উচিত, তোমাকে নিমন্ত্রণ হওয়া উচিত আমার দ্বারা, ওরকম না, ওই প্যাসিভ আমরা শিখবো না, আর এটা আমরা আগেই ডিসাইড করে নিয়েছি। কি প্যাসিভ শিখবো, যেই প্যাসিভের প্র্যাকটিক্যাল ইউজ আছে, প্র্যাকটিক্যাল ইউজ কি, তো ওদেরকে নিমন্ত্রণ করা উচিত, ওকে। সো একটা হচ্ছে আমাদের উচিত ওদেরকে নিমন্ত্রণ করা, তো এখানে কর্তা আছে আমরা, উই শুড ইনভাইট দেম। আরেকটা হচ্ছে ওদের নিমন্ত্রিত হওয়া উচিত, মানে ওদেরকে নিমন্ত্রণটা করা উচিত, কিভাবে বলবো, দে শুড বি ইনভাইটেড, দে এখানে সাবজেক্টের জায়গায় দে চলে আসবে, দে মানে সেটা অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটাকে এবার সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দে শুডের জায়গায় শুড বি, অ্যান্ড ইনভাইটেড জায়গায় ইনভাইটেড, দে শুড বি ইনভাইটেড, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত, ওকে। ইউ শুড বি টোল্ড, তোমাকে বলা উচিত, ইউ শুড বি ইনফর্মড, তোমাকে জানানো উচিত, ওকে, ইউ শুড বি ইনফর্মড, তোমাকে জানানো উচিত। এখানে কাজ কিন্তু তুমি করছো না, আর কাজ তুমি করছো না বলেই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে এদিকের সেন্টেন্স গুলোকে কি বলি আমরা, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ মানে কি, তুমি কাজ করছো না বা যার কথা বলছি সে কাজ করছে না,
তার উপরে কাজ করা হচ্ছে, যে কাজ করছে সে যখন প্রেজেন্ট নেই, তাকে যখন এখানে আনবো না টেনে, ওটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। একই কথা আমি বারবার বলছি এই ভয়টা কাটানোর জন্য এবং এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য যে প্যাসিভ ভয়েসের ব্যবহার কি। আমি বাজারে যাচ্ছি, আমার বাজারে যাওয়া উচিত, আই শুড গো টু মার্কেট। এখানে প্যাসিভের করার দরকার নেই, কারণ আমার বাজারে যাওয়া উচিত। এটা কি তুমি প্যাসিভে কি করবে? প্যাসিভে কোনোভাবে করতে হবে, আই শুড গো টু মার্কেট, আমাকে বাজারে যাওয়া উচিত, এটাকে প্যাসিভে চেঞ্জ করো। সো এটা বোকা বোকা হয়ে যাবে, কারণ এটা কাজটা কিছুর উপরে করা হচ্ছে না। বাজারে আমি যাচ্ছি, কিন্তু আমি যদি বলি যে বাজারে গিয়ে আমাকে নারকেল কেনা উচিত, আই শুড বাই কোকোনাট, দেন ওটাকে আমি প্যাসিভে করতে পারবো যে নারকেল কেনা উচিত, নারকেল কেনা উচিত, কোকোনাট শুড বি বট, কোকোনাট শুড বি বট, কোকোনাট শুড বি বট। বলো আমার সাথে, আমি কিন্তু মুখে অনেক সেন্টেন্স বলছি, তোমরা যত বেশি মুখে প্র্যাকটিস করবে ততই তোমাদের লাভ হবে। আর এই এই উদাহরণ দেখে, এটা পজিটিভ সেন্টেন্সে দিচ্ছি, তারপর একটা নেগেটিভ সেন্টেন্সের বলবো। ওকে, সো এই প্যাটার্নে তোমরা নিজে থেকে সেন্টেন্স বানাবে যেগুলো তোমরা ডে টু ডে লাইফে ব্যবহার হয়ে থাকে। আই শুড বি ডান দিস ওয়ার্ক, না না না, প্রতিভা ব্যানার্জি, আই শুড বি ডান দিস ওয়ার্ক, এটা হলো না। ঠিক আছে দাদা প্লিজ, না। আমি বারবার কি বলছি একটা কথা, প্যাসিভের ব্যবহার কি এটা আগে বোঝার চেষ্টা করো। প্যাসিভের ব্যবহার হচ্ছে যেখানে কর্তা কে কাজ করবে তাকে আনার দরকার নেই। আই শুড বি ডান দিস ওয়ার্ক মানে এটার কোনো মানে হলো না। দিস ওয়ার্ক শুড বি ডান, দিস ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত, এই কাজটা হওয়া উচিত। ওকে, দিস রুম শুড বি ক্লিনড, এই ঘরটা পরিষ্কার হওয়া উচিত। এটা হচ্ছে প্যাসিভের ব্যবহার। আমি কেন 100 বার একই কথা বলি, যারা বুঝে গেছো ওরা হয়তো ইরিটেট হয়ে যাবে যে প্যাসিভের একই কথা আমি কেন 100 বার বলছি। জাস্ট টু মেক দিস ক্লিয়ার যে প্যাসিভের ব্যবহার কি। আমরা প্যাসিভের ব্যবহার জানি না বলে আমাদেরকে প্যাসিভের ব্যবহারটা এতটা ইম্পর্টেন্সের সাথে আজ অব্দি স্কুলে বলা হয় না, ইংলিশ টিচাররা আলাদা করে বলে না আমাদেরকে। ওকে, সো আমরা জাস্ট এড়িয়ে যাই, এবং যখন এরকম ধরনের কথাগুলো বলতে যাই যেখানে কে কাজ করবে সে নেই, যেরকম আম কিনতে হবে, ওকে, অ্যান্ড নারকেল কিনতে হবে, আর ঘরগুলো পরিষ্কার করতে হবে, টাকাটা পাঠাতে হবে, বাসনগুলোকে ধুয়ে দিতে ধোয়াতে হবে, বা কাজটা করিয়ে নিতে হবে, এরকম ধরনের কথাগুলো। অনেক কথা আছে যেখানে পজিটিভ ভার্বের ইউজ হয়, অনেক কথা আছে প্যাসিভ ভয়েসের ইউজ হয়। সো এক একটা সেগমেন্ট, এক একটা জিনিস যেগুলো আমি বলছি তোমাদেরকে ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে সত্যি করে সিরিয়াসলি নিতে হবে এবং ওগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কমান্ড ইন ইংলিশ। যদি তুমি ইংরেজিতে কমান্ড পেতে চাও, তাহলে তুমি সব ধরনের সেন্টেন্স বানাতে পারবে। আদারওয়াইজ এরকম এরকম সেন্টেন্স সিচুয়েশনে পড়ে যাবে যে বলবে যে এটা কিভাবে বানাবো, ওকে, কনফিউশনে পড়ে যাবে। বাট যখন তোমার এটা জানা থাকবে যে প্যাসিভ মানে হচ্ছে কাজের উপরে, ওকে, কাজ কি হচ্ছে সেটা নিয়ে কথা, কে করছে সেটা নিয়ে কথা না। নারকেল কিনতে হবে, কোকোনাট শুড বি বট, বট, কোকোনাট শুড বি বট, নারকেল কেনা উচিত বা নারকেল কিনতে হবে, বা নারকেল কিনতে হবে। হ্যাঁ, আমি এখানে লাগাতে পারি যে অবশ্যই যদি কিনতে হবে, কোকোনাট মাস্ট বি বট। ওকে, আমি আস্তে আস্তে নিচে আসি, তারপর আবার বেশি এক্সাম্পল দেবো। আই উড ডু দিস, আমি এটা করতে পারবো। সেম, আই কুড ডু দিস, আই ক্যান ডু দিস এর জায়গায় আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো। আই উড ডু দিস এর জায়গায়ও আমি বলতে পারি যে আমি এটা করতে পারবো, এই অর্থেও আই উড ডু দিস বলি আমরা। ওকে, উইলের জায়গায় উড ব্যবহার করি, বা উডটা ম্যাক্সিমাম নেরেশনের ক্ষেত্রে যায়। ওকে, বা পোলাইটলি কথা বলতে, কাউকে রিকোয়েস্ট করতে, কাউকে একটা অর্ডার করব কিন্তু খুবই পোলাইটলি, তখন আমরা উডের ব্যবহার করি। বাট এখানে দেখালাম যাতে করে তোমাদের জিনিসটা মিস না হয়ে যায়। সো এটা সেম, প্যাটার্নটা সেম। দিস দিস উড বি ডান, দিস উড বি ডান, এটা করা যাবে, উড বি ডান, এটা করা যাবে, দিস উড বি ডান। ওকে, নারকেল কেনা যাবে, কোকোনাট উড বি বট, ওদেরকে জানানো যাবে, দাঁড়াও, ওদেরকে জানানো যাবে, দে উড বি ইনফর্মড, দে উড বি ইনফর্মড, ওদেরকে জানানো যাবে। ওকে, নেক্সট, দে মে কাম, ওরা আসতে পারে, ওরা আসতে পারে, প্রবাবিলিটি আছে, 50-50 চান্স আছে, এরকম না যে ওরা আসবেই, আসবেই হলে মাস্টে চলে যাবে। সো দে মে কাম, ওরা আসতে পারে। তো এটাকে আমি কিভাবে, এটাকে প্যাসিভ করতে পারবো না। ওই যে বললাম যে দে মে গো, আমি বাজার যেতে পারি, দে মে কাম, দে মে গো, এখানে এগুলোকে আমি প্যাসিভে বানাতে পারবো না, আর বানানোর দরকার পড়ে না। কেন? কারণ এই কাজটা কোনো কিছুর উপরে
করা হচ্ছে না। আমি যদি বলি দে মে কাম টু আওয়ার হাউস, ওরা আমাদের বাড়িতে আসতে পারে, তাহলে ওটার প্যাসিভ ভয়েস বানানো যাবে না। সো এরকম এরকম ভার্ব যেগুলো কাম আছে, গো আছে বা স্লিপ আছে, ওকে, আই উইল স্লিপ, ওকে, আই উইল স্লিপ, আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি, ওকে, আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। এবার এটাকে পেসিভে বানাও, বানাতে পারবো না আমরা, না বানানোর দরকার আছে, পারবো না থেকেও বড় কথা দরকারই পড়ে না এইরকম সেন্টেন্সকে বানাবার। সো কিরকম সিচুয়েশনে দরকার পড়ে সেটাকেও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দে মাইট কাম, ওরা আসতে পারে, এটারও আমার প্যাসিভে বানাবার দরকার নেই। আই মাস্ট ডু দিস, আমাকে এটা অবশ্যই করতে হবে, এটা আমাকে বানাতে পারি, কারণ এটা কোন কাজটা, একটা কাজ আমি করছি, কোনো একটা জিনিসের উপরে কাজ করছি, বল প্রয়োগ করছি, তখন ওটাকে আমি প্যাসিভ বানাতে পারি যে দিস মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। সো আই মাস্ট ডু দিস, আমাকে এটা অবশ্যই করতে হবে, এটাকে প্যাসিভে আমি বলবো দিস মাস্ট বি ডান, দিস মাস্ট বি ডান, বা ইট মাস্ট বি ডান, বা দিস ওয়ার্ক, দিস জব মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করতে হবে। সো তোমাদেরকে এখানে দুটো এক্সাম্পল দিলাম এটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা সেন্টেন্সকেই যে আমরা প্যাসিভে পরিণত করব তার কোনো না প্রয়োজন আছে, না প্রত্যেকটা সেন্টেন্সকে প্র্যাকটিক্যালি করা যাবে। ফর এক্সাম্পল কাম, গো, ওকে, এরকম অনেক অনেক ভার্ব আছে যেগুলোকে আমরা প্যাসিভে নিয়ে যেতে পারবো না। সো কি নিয়ে যেতে পারবো এটা একটু দেখে নিই। আমি যদি বলি দে মে গিভ দ্য মানি, ওরা টাকাটা দিতে পারে, গিভ দ্য মানি, ওরা টাকাটা দিতে পারে। সেম যদি দে মাইট গিভ দ্য মানি, ওরা টাকাটা দিতে পারে, কিন্তু এখানে প্রবাবিলিটির ডিফারেন্স। মাইট বললে একদমই কম, মানে কি বলে চান্সটা, মানে যে টাকা দেওয়ার চান্সটা একদমই কম। যদি আমি মে বলি তাহলে 50-50 চান্স আছে। সো দে মে গিভ দ্য মানি, আমি বলতে পারি এটা টাকাটা পাওয়া যেতে পারে, ওকে, টাকাটা, মানি could be, they might give the money, the money কি may be given, may be given, টাকাটা দেওয়া যেতে পারে, মানি, দ্য মানি মে বি গিভেন, টাকাটা দেওয়া যেতে পারে। দে মাইট গিভ দ্য মানি, ওরা টাকাটা দিতে পারে, টাকাটা দেওয়া যেতে পারে। দ্য মানি মে বি গিভেন, টাকাটা দেওয়া যেতে পারে, দ্য মানি মে বি গিভেন। এবার দে এর জায়গায় আমরা টাকাটা দিতে পারি, উই মে গিভ দ্য মানি, আই মে গিভ দ্য মানি। কিন্তু প্যাসিভে কোথায়, প্যাসিভে একটাই জিনিস হচ্ছে টাকা দেওয়া যেতে পারে, দ্য মানি মে বি গিভেন। সেম ভাবে দ্য মানি মাইট বি গিভেন, মাইট বি গিভেন। সো স্ট্রাকচার ইজ ভেরি ইজি। কি করতে হচ্ছে আমাদেরকে জাস্ট মোডালটা লাগাতে হচ্ছে, আমাদেরকে জাস্ট প্রথম কোন কার উপরে কাজটা করছি, দিস, দ্য মানি, ইংলিশ, ওকে, এইটা অ্যাজ এ অবজেক্ট, মানে যেখানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটাকে আমাকে প্রথমে আনতে হচ্ছে, তারপর প্রথম মোডালটা বসাচ্ছি। এই যে প্রত্যেকটা মোডাল আমরা বসাচ্ছি, প্রথম মোডালের পর কি বসাচ্ছি, বি বসাচ্ছি প্রত্যেকটা জায়গায়, আর বি এর পর যেটা বসাচ্ছি সেটা হচ্ছে যে ভার্বটা আমার অ্যাক্টিভ ভয়েসে আছে তার থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। সো গিভ থাকলে গিভেন, ডু থাকলে ডান, লাইক দিস, লার্ন থাকলে লার্নড, ওকে, দ্যাটস ইট মোডালকে বানানো। এবার আমরা নেগেটিভ কিভাবে বানাবো, সেম, ইজি, ইট উড বি ভেরি ইজি। কি করতে হবে, আমি যদি বলি আই ক্যান নট ডু দিস, আমি এটা করতে পারবো না, আই ক্যান নট ডু দিস, বা আই কুড নট ডু দিস, আমি এটা করতে পারতাম না, ওকে, বা আই উড নট ডু দিস, আমি এটা করব না, ওকে, বা আই উইল নট ডু দিস, আমি এটা করব না। ধরো উইল নট বলছি আমি, আই ওন্ট, উইল নটকে শর্টে কিভাবে বলি আমরা, ওন্ট, আই ওন্ট ডু দিস, আমি এটা করব না। সো এরকম ধরনের কাজকে আমরা কিভাবে বলবো, সো ফর এক্সাম্পল আমি ঘর পরিষ্কার করব না, আই উইল নট কে আমি শর্টে বলে দিচ্ছি ওন্ট, ওকে, আই ওন্ট ক্লিন দ্য রুম, আমি ঘর পরিষ্কার করব না, ক্লিন দ্য রুম, আমি ঘর পরিষ্কার করব না। প্যাসিভে কিভাবে বলবো, দ্য রুম হচ্ছে আমার অবজেক্ট অ্যাক্টিভে, মানে যার উপরে কাজ হচ্ছে, আর প্যাসিভ বলার দরকারই তখন পড়বে যখন রুমের কথাটাই সবচেয়ে বেশি হাইলাইট করতে চাইবো আমি, যে রুম পরিষ্কার করা যাবে না বাবু, যাই করে নাও রুম পরিষ্কার করা যাবে না, এই যে লাইনটা বলতে চাইছি, রুম পরিষ্কার করা যাবে না, তখনই তো আমার প্যাসিভ ভয়েসের দরকার, তখনই আমাকে প্যাসিভ ভয়েসে সেন্টেন্স বানাতে হবে, ওকে। সো দ্য রুম, কিভাবে বলবো, দ্য রুম, এই প্যাসিভ ভয়েসে এই হিরো, যাকে আমি উদ্দেশ্য করে বলছি সেই হিরো আমার, সেই প্রথমে থাকবে, রাইট। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, হিরো কে ছিল, কর্তা হচ্ছে হিরো,
অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ, কর্তা যেখানে যে কাজটা করছে সে অ্যাক্টিভ আছে, একদম অ্যাক্টিভলি সেন্টেন্সের প্রথমেই বসে থাকে, সে হচ্ছে সেই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আই ওন্ট ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করতে পারবো না। ওকে, আই ওন্ট ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করতে পারবো না। সমীর দাস হ্যাজ ডোনেটেড 20 rupees. Is it available? Is this feature available in our channel? I don't know, Shamir. Anyway, thank you so much for donating some amount. Okay, thank you. So the room, I won't clean the room. আমি রুম পরিষ্কার করতে পারবো না। I won't clean the room, আমি রুম পরিষ্কার করতে পারবো না। The room, কিভাবে বলবো আমি? The room, রুমটা পরিষ্কার করা যাবে না। The room won't be সেম, এটা যে নেগেটিভ আছে উইল নট যদি রাখি আমি, ওন্ট না লাগিয়ে যদি আমি এখানে উইল নট রাখি, উইল নট, তাহলে উইল নট বি লাগবে। ওকে, দ্য রুম উইল নট বি, কিন্তু আমরা ওন্টই ব্যবহার করি শর্ট ফর্মে, ওকে, একটা অ্যাপোস্ট্রফি। ওকে, সো আই ওন্ট ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করব না। দ্য রুম ওন্ট বি ক্লিনের থার্ড ফর্ম, প্রত্যেকটা ভার্বের থার্ড ফর্ম হবে ক্লিনড। So the room won't be cleaned, রুমটা পরিষ্কার করা যাবে না। room will not be cleaned, yes, room will not be cleaned ও বলতে পারি, বা the room won't be cleaned ও বলতে পারি। yes, very good. Good evening, this must be done, yes, very good. So এরকম করে, আর বাকি can, could, okay. So এবার যদি বলি আমি I could not go, এবার go এর গো দিয়ে যখন আমরা সেন্টেন্স বলছি যে আই কুড নট গো টু মার্কেট, এটাকে প্যাসিভ ভয়েস করার দরকার নেই, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে দরকারই পড়বে না, মানে সিচুয়েশনই আসবে না যেখানে আমাকে গো এর জন্য প্যাসিভ ভয়েস বানাতে হবে। ওকে, গো এর জন্য বা কামের জন্য প্যাসিভ ভয়েস বানাতে হবে। ওকে, সো আমি কিভাবে বলবো যে আমাকে ইংরেজি শিখতে হবে। সো এবার আমি নেগেটিভ বলবো যে আমার ইংরেজি শেখার প্রয়োজন নেই, আই শুড নট লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত নয়। ওকে, বা আমি বলছি যে আমার ওকে টাকা দেওয়া উচিত নয়, আই শুড নট গিভ হিম মানি, আই শুড নট গিভ হিম মানি। সো আই শুড নট গিভ হিম মানি, আমার ওকে টাকাটা দেওয়া উচিত নয়। আই শুড নট গিভ হিম দ্য মানি, টাকাটা, যখন টাকাটা স্পেসিফিক বলছি, ওকে, স্পেসিফিক যখন বলছি তখন আমরা দ্য আর্টিকেল লাগাই, মানে যেটাকে আমরা বলি ডেফিনিট আর্টিকেল। আর এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে টাকাটা, চেয়ারটা, টেবিলটা, ছেলেটা, মেয়েটা, কুকুরটা, এরকম করে যখন বলছি তখন দ্য লাগাতে হয়। সো দ্য মানি, আই শুড নট গিভ হিম দ্য মানি, আমার ওকে টাকাটা দেওয়া উচিত নয়। প্যাসিভে কখন বলার দরকার পড়বে এই কথাটা? যখন আমি এরকম করে বলতে চাই যে টাকাটা দেওয়া উচিত নয়। সিম্পল, আমি বলছি না যে আমাকে দেওয়া উচিত, মানে আমার দেওয়া উচিত নয় এরকম না, আমি বলছি ওকে টাকাটা দেওয়া উচিত নয়। ওকে টাকাটা দেওয়া উচিত নয় এরকম বলতে পারি। সো হি, এক তো হতে পারে হি শুড নট বি গিভেন দ্য মানি, হি শুড নট বি গিভেন দ্য মানি, বা দ্য মানি শুডেন্ট বি, শুড নট বি এর শর্ট ফর্ম হয়ে যাবে শুডেন্ট। তো শুড নট বিও বলতে পারি বা শুডেন্ট বিও বলতে পারি। দ্য মানি শুডেন্ট বি গিভেন টু হিম, তো এটা আমরা গত পরশু দিনে আমরা শিখেছিলাম যে এখানে হিম মানে ওকে, আই ছিল এখানে সাবজেক্ট, রাইট, কর্তা, আর এখানে অবজেক্ট আছে, দ্য মানিও অবজেক্ট আছে, হিমও অবজেক্ট আছে। সো এবার যে কোনো একটা অবজেক্টকে আমি হাইলাইট করতে পারি যে টাকাটা ওকে দেওয়া উচিত নয়, দ্য মানি শুড নট বি গিভেন টু হিম, ওকে টাকাটা দেওয়া উচিত নয়, বা ওকে টাকাটা দেওয়া উচিত নয়, এভাবে ঘুরিয়ে যে কোনো ভাবে বলতে পারি, শুধু কর্তা সেখানে থাকবে না। এক বলতে পারে টাকাটা ওকে দেওয়া উচিত নয়, বা ওকে টাকাটা দেওয়া উচিত নয়, যে কোনো ভাবেই এটা প্যাসিভ। সো ওকে টাকাটা দেওয়া উচিত নয়, এটা কিভাবে হবে? হিম থেকে, হি ছিল আমাদের কি অবজেক্টিভ প্রোনাউন, এই অবজেক্টের জায়গায় যখন হি বসে তখন হিটা হিম হয়ে যায়, আর এই হিমই যখন সাবজেক্টের জায়গায় চলে আসে, এই জায়গাটা হচ্ছে সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে, রাইট, তো হিমটা যখন সাবজেক্টের জায়গায় চলে আসে তখন হি হয়ে যায়, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমি ক্লিয়ারলি সমস্ত ধরনের প্রোনাউন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড অল দ্য কাইন্ডস অফ প্রোনাউন, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো সার্চ করে। দ্য মানি শুড নট বি গিভেন টু হিম, হি শুডেন্ট বি গিভেন, এখানে যেরকম হিমের সাথে টু প্রিপোজিশন লাগে, তো যখন আমি হি শুডেন্ট বি গিভেন মানি বলবো তখন ওখানে প্রিপোজিশন লাগবে উইথ। ওকে, সো হি শুডেন্ট বি গিভেন উইথ দ্য মানি।
এই প্রিপোজিশন গুলো সেন্টেন্সের অনুযায়ী আনতে হবে। সো স্পোকেনে এগুলোকে যদি উঠিয়েও দিই তাও চলবে, বাট গ্রামাটিক্যাল কারেক্ট করতে গেলে আমাকে প্রিপোজিশনের ব্যবহার আস্তে আস্তে শিখতে হবে। সো এগুলোর ব্যাপারে বেশি এখন চিন্তা করো না, এগুলো না ইউজ করেও তুমি বলা শুরু করতে পারো, ওকে, নিজের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। সো এগুলো নিয়ে যদি কনফিউশন হয়, জাস্ট লিভ দ্যাট পার্ট অ্যাজ অফ নাও। যখন স্পোকেনে ফ্লুয়েন্সি চলে আসবে তখন ওই গ্রামাটিক্যালি যে খুঁটিনাটি ব্যাপারগুলো আছে পরে অটোমেটিক আস্তে আস্তে দেখে দেখে পরে পরে বুঝে যাবে যে কোথায় কোনটা লাগে। সো হি শুডেন্ট বি গিভেন দ্য মানি, এরকম করে বলতে পারে, হি শুডেন্ট বি গিভেন দ্য মানি, ওকে টাকাটা দেওয়া উচিত নয়, বা দ্য মানি শুডেন্ট বি গিভেন টু হিম, ওকে টাকাটা ওকে দেওয়া উচিত নয়। বলো, বারে বারে বলার প্র্যাকটিস করো। আমাদের স্পিচ অর্গানস গুলোকে, জিভ, মুখ, গলা, ভোকাল, এগুলো হচ্ছে আমাদের স্পিচ অর্গান, এগুলোকে ট্রেন করতে হবে। এগুলোকে ট্রেন করতে হবে, কিভাবে ট্রেন করতে পারবো? বুঝে। সো আমাদের দুটো এখানে, একটা হচ্ছে ব্রেন, যেটা পুরো গ্রামারের কনসেপ্টটা বুঝছে, যেটা অনেক ছেলে মেয়ে আছে যারা বুঝে, ওকে, আমার থেকে অনেক বেশি গ্রামারের নলেজ আছে, ওকে, বাট আমার বন্ধুরা আছে অনেকে যারা আমার থেকে অনেক বেশি গ্রামারের নলেজ আছে, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, বাট দে মে নট বি গুড অ্যাট ইংলিশ, they may not be good at spoken English. They may be good at English, they may be good at English grammar, but they are not good at spoken English. Why? Because they have trained this, but they haven't trained this. Okay, so this is the speech organ, this one, from here to here, this is the speech organ, and this, এটার ভিতরে যে মগজটা আছে ওটা হচ্ছে বোঝা। সো গ্রামার বোঝার জন্য এটার দরকার, আর ইংরেজিতে কথা বলার জন্য এটার দরকার। সো দুটোরই দরকার। এটা বোঝা অল্প স্বল্প বুঝলেও চলবে, কিন্তু এটার বেশি প্র্যাকটিস করতে হবে, স্পিচ অর্গানটাকে বেশি ট্রেন করতে হবে বারবার বলে বলে। সো বলো, the money shouldn't be given to him, the money shouldn't be given to him, the money shouldn't be given to him, the room shouldn't be cleaned, the room shouldn't be ক্লিনড, মানে টাকা, রুমটা পরিষ্কার হওয়া উচিত নয়, বা দ্য রুম শুড বি ক্লিনড, রুমটা যেন পরিষ্কার হয়ে যায়, দ্য রুম শুড বি ক্লিনড, রুমটা পরিষ্কার যেন হয়ে যায়, দ্য রুম হ্যাভ টু বি, আচ্ছা আমরা হ্যাভ টু বিতে যাচ্ছি না, আমরা বলছি দ্য রুম মাস্ট বি ক্লিনড, দ্য রুম মাস্ট বি ক্লিনড, রুমটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। ওকে, সো এগুলোকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, বাট আমার মেইন আইডিয়া ছিল আজকের ভিডিওতে যে মোডাল এর যখন আমরা পজিটিভ বানাই, নেগেটিভ বানাই, তখন স্ট্রাকচারটা কিরকম হয়। সো আই হোপ ইউ আন্ডারস্টুড। আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো। ইফ আই can see any relevant doubt, I will definitely answer your question. Active, I must feel my mother's dreams. Okay, I must feel my mother's dreams. My mother's, yes, very good Jahid Aman. My mother's, okay, মাদারের পর অ্যাপোস্ট্রফি এস লাগাবে, মানে আমার মায়ের স্বপ্ন, ওকে, আমার মায়ের স্বপ্নগুলো। আই মাস্ট, খুব সুন্দর সেন্টেন্স বানিয়েছে দেখো সবাই। আই মাস্ট ফিল মাই মাদার্স ড্রিমস, আমি আমার মায়ের স্বপ্নগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। মাই মাদার্স ড্রিমস মাস্ট বি ফিল্ড, ওকে, সো মাই মাদার্স ড্রিমস মাস্ট বি ফিল্ড, বা এখানে ফুলফিল্ড বলতে পারো, যে আমাকে ফুলফিল করতে হবে। সো আই মাস্ট ফিল না, মাস্ট ফুলফিল বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে জাহিদ। সো আই মাস্ট ফুলফিল মাই মাদার্স ড্রিমস। এবার প্যাসিভে বললে আমার মায়ের স্বপ্নগুলো অবশ্যই যেন পূর্ণ হয়। মাই মাদার্স ড্রিমস মাস্ট বি ফুলফিল্ড। নেক্সট সেন্টেন্স, লিজা ক্যান স্পিক জেন্টলি। লিজা একদম জেন্টলি, মানে খুব পোলাইটলি, ভদ্রভাবে কথা বলতে পারে। প্যাসিভ, লিজা ক্যান বি স্পোকেন জেন্টলি, না এটা হলো না। লিজা ক্যান স্পিক জেন্টলি, লিজা খুব সুন্দরভাবে কথা বলতে পারে, এটার প্যাসিভ মানে খুব সুন্দরভাবে কথা বলা যেতে পারে, এরকম হতে পারে। ওকে, সো এই সেন্টেন্সে স্পেশালি লিজা ক্যান স্পিক জেন্টলি, এখানে কোনো অবজেক্ট নেই যেটাকে আমি নিয়ে প্যাসিভে বানাবার দরকার পড়বে, এই জন্য এই সেন্টেন্সকে আমি প্যাসিভে বানাতে পারবো না, আর দরকারও পড়বে না। কোন সময় দরকার পড়বে? যখন আমি বলি যে সুন্দরভাবে কথা বলা যেতে পারে। ওকে, স্পিচ শুড বি well said or like well delivered. ওকে, যে স্পিচটা আছে, যে প্রেজেন্টেশনটা আছে, দ্যাট শুড বি ওয়েল ডেলিভার্ড, ভালো করে সুন্দর করে যেন ডেলিভার হয়, এটা বলছি। শাহিম could do his activity tasks. আচ্ছা, শাহিন প্যাসিভ, শাহিন could be done his task, না, তুমি বলছো শাহিম could be do his activity tasks। সো যখন আমি প্যাসিভ করব তখন যে কর্তা আছে, কাজটা যে করছে শাহিম, সে তো আর সেন্টেন্সে থাকবেই না,
সেন্টেন্সে যখন তাকে আনার দরকার নেই তখন আমি প্যাসিভ বলছি। বাট দো জাহিদ তুমি এখন স্কুলে পড়ো, সো আমি বলবো স্কুলের মার্কসের অনুযায়ী এখন ওরা যেভাবে পড়ায় সেভাবে পড়ো। বাট স্পোকেন ইংলিশের জন্য আমি যেভাবে যে সিস্টেমটা বলছি সেটা কিন্তু পিওরলি স্পোকেন ইংলিশের জন্য। ওকে, সো let it be spoken English or grammar. Your both the last two sentences are not correct. Okay, Shahim could do his activity tasks. His activity tasks could be done, এরকম বলতে পারি, could be done by Shahim. ওকে, কোথায়? স্কুলে লেখার জন্য। বাট প্র্যাকটিক্যালি স্পোকেনে কথা বলার জন্য অ্যাক্টিভিটি টাস্কস কুড বি ডান, অ্যাক্টিভিটি টাস্কস কুড বি ডান। এবার হিজ অ্যাক্টিভিটি আছে, এটাকে হিজকে হিজি রাখতে পারি আমি শুরুতে, হিজ অ্যাক্টিভিটি টাস্কস কুড বি ডান, এটা হচ্ছে প্যাসিভ। হিজ অ্যাক্টিভিটি টাস্কস কুড বি ডান, ওর অ্যাক্টিভিটি টাস্কগুলো করা যেতে পারে। Okay, any more comments? Next, my must comment do dada I school. সুব্রত প্রামাণিক, আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো। মাই মাস্ট কমেন্ট টু দাদা, ওকে, দাদা যেন আমার কমেন্টটা পড়ে এরকম বলতে চাইছো। দাদা মাস্ট রিড মাই কমেন্ট এরকম হবে। সো মাই কমেন্ট মাস্ট বি রেড, আমার কমেন্টটা যেন অবশ্যই পড়া হয়। মাই কমেন্ট মাস্ট বি রেড। স্পেলিং সেম থাকবে READ, কিন্তু এর উচ্চারণ প্রনাউন্সিয়েশন আলাদা আলাদা হয়ে যায়। রিড রেড রেড, ওকে, রিড রেড রেড। রিড হচ্ছে আমাদের বেস ফর্ম, রেড হচ্ছে পাস্ট ফর্ম, নেক্সট রেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। বানান মানে স্পেলিং তিনটের জন্যই সেম, কিন্তু উচ্চারণ আলাদা আলাদা। রিড রেড রেড। সো মাই কমেন্ট মাস্ট বি রেড, আমার কমেন্টটা যেন অবশ্যই পড়া হয়। No, sir, I have understood. Rohit Mahato, thank you. I should not trust him. Okay, he should not be traced. Very good. এরকম হয়ে যাবে, he should not be stressed. Shanti Gopal Das, very good. Rakib Hassan, Dada Ami, Rakib Hassan from Bangladesh. You are most welcome. Please practice more and more. Past continuous, water cannot be lived without. জল ছাড়া বাঁচা যাবে না এরকম বলতে চাইছো রিঙ্কি বিশ্বাস। সো ওয়াটার ক্যানট বি লিভড উইদাউট, না আমরা মানে এটা অন্য সেন্টেন্স হয়ে যায় যে জল ছাড়া বাঁচা যায় না। উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার। সো হিউম্যান বিইং ক্যানট লিভ উইদাউট ওয়াটার, দিস ইজ দ্য প্যাসিভ। প্যাসিভ বলছি, দিস ইজ অ্যাক্টিভ অনলি, যে উই কান্ট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারবো না। অ্যান্ড আই শুড নট রেস্ট, ওকে, হ্যালো দাদা, হাউ আর ইউ? ইয়েস, আই এম গুড, আমি ভালো আছি। তোমরা কমেন্ট করো, আমাকে অনেকে জিজ্ঞেস করো, বাট আই এম সরি যে সবাইকে পার্সোনালি আমি বলতে পারি না যে কেমন আছি। এই জন্যই তো ভিডিওতে আসা আর প্রায় পোস্ট দেওয়া। আমি ভালো আছি শুরুতেই বলি প্রায়। ইউ উইল ট্রাই টু গিভ ক্লাস at 9:30 PM because we stay Tarabi prayer in this connection. We are requesting you. Okay, I can understand. Yeah, so I hope Bangladesh time অনুযায়ী 9:30 হয়, India time 9. So I will try to make it little late, but no problem. You can watch it as ইউটিউবের যে প্রবলেমটা ছিল লাইভ আসার, ওটা সলভ হয়ে গেছে এখন। লাইভের পরেও তোমরা লাইভটা থেকে যাবে, ওটা দেখতে পাবে। সো কোনো প্রবলেম নেই, যখনই আসো তখনই দেখতে পাবে। ওকে, so no problem in that. Okay, fine guys, then that's it for today. আর যাদের কমেন্ট এখনো পড়তে পারি না, I am so sorry for that. Good night dear brother. Yeah, good night everyone. So I hope this was a helpful session for you. It would be very helpful, এটা আরো ভালো হেল্পফুল হবে তোমাদের জন্য যদি এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাও। মানে যা শিখলে আজকে ওটাকে একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস কিভাবে করবে? মোডালের ক্যান, কুড, শুড, উইল, উড, মাস্ট, মে, মাইট যাই দেখলে তোমরা ওটা দিয়ে অ্যাটলিস্ট 20টা সেন্টেন্স বানিয়ে ফেলো নিজে থেকে। ওকে, সো মেক অ্যাটলিস্ট 20 সেন্টেন্সেস। 10 থেকে 12টা পজিটিভ বানাও, 10 থেকে 12টা নেগেটিভ বানাও। সো 20 থেকে 25টা সেন্টেন্স বানিও অ্যাটলিস্ট। বানিয়ে বারবার বলার প্র্যাকটিস করো, যেভাবে বললাম যে ইউ হ্যাভ টু ট্রেন ইয়োর স্পিচ অর্গান। স্পিচ অর্গানটাকে ট্রেন করতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ, যদি নিজের স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে। গুড নাইট এভরিওয়ান, সি ইউ টুমরো ইফ পসিবল। টুমরো মে নট বি পসিবল, বাট আই এম কামিং লাইভ অন ফেসবুক পেজ। সো আগামীকালকে ফেসবুক পেজে আসছি। যারা এখনো ফেসবুক পেজ জয়েন করেনি, আমাদের জয়েন করে নিতে পারো। আর যারা আমার স্পোকেন ইংলিশের বাইরের আলাদা আলাদা কন্টেন্টগুলো দেখতে চাও, লাইক ফিটনেস, ট্রাভেল অ্যান্ড মোটিভেশন, ইউ ক্যান জয়েন মি অন SRP ওয়েলনেস ইউটিউব চ্যানেল, Instagram, Twitter, Facebook, anywhere you like. Okay, so that's it for today. See you tomorrow.
Take care of yourself and keep learning something new every day. Keep sharing with others and keep growing in your life. Take care. Have a good night. Tada.